টেকনিশিয়ান গ্রেড 3 কাট আপ কত যাবে, তোমার সিলেকশন হবে কি হবে না, একদম জেনুইনভাবে দেখে নাও যে কত নাম্বারে তোমার ফাইনাল সিলেকশন দাঁড়িয়ে আছে। প্রথমেই যদি আমরা ভ্যাকেন্সি দেখি, যেখানে 2024 সালে মোট ভ্যাকেন্সি ছিল 14,298টা, সেখানে দেখো 2025-এ অর্ধেকেরও কম, মাত্র 6,238টা ভ্যাকেন্সি রয়েছে। কিন্তু 2024-এ যে হারে ফর্ম ফিল আপ হয়েছিল তার তুলনায় 2025-এ কিন্তু যথেষ্ট কম ফর্ম ফিল আপ হয়েছে। তবুও আমরা ভ্যাকেন্সির দিক থেকে দেখলে পরে বলবো দাদা যে 2024-এর তুলনায় 2025-এ কিন্তু 25% কম্পিটিশন আপ আছে ভ্যাকেন্সির দিক থেকে দেখলে। এবার যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে এক্সাম লেভেল, এক্সামের প্যাটার্ন কেমন ছিল। দেখো 2024-এর প্রশ্ন যদি তুমি তোলো, তাহলে তুমি দেখবা যে সায়েন্স কিন্তু একদম ইজি, মানে কি বলবো, একদম ওপর প্রশ্ন তুলে ধরেছে। ম্যাথের কথায় আসলে ম্যাথ কিন্তু সেরকম কোনো ক্যালকুলেটিভ বেশি একটা ছিল না। রিজনিংয়ের কথা যদি বলো, রিজনিং তো একদম ইজিই ছিল। কারেন্ট অ্যাফেয়ার্স এখানেই অনেকেই ফেসেছে। কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু অনেকেই তোমার হচ্ছে 3 থেকে 4টার বেশি সঠিক হয়তো করতে পারেনি। এবার তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার কাট আপ কত যেতে চলেছে। দেখো 2024-এ যে স্টুডেন্টটা চাকরি নিয়েছে, কি বলছি, যে ছেলেটা ইউআর ক্যাটাগরির যে চাকরি নিয়েছে, সে কীরকম রেজাল্ট করেছিল। ইজি শিফটের কথা বলছি। ইজি শিফটে সেই ছেলেটা সায়েন্সে কম করে 38টা সঠিক করেছিল, ম্যাথে কম করে 22টা সঠিক করেছিল, জিআই অর্থাৎ রিজনিংয়ে কিন্তু একদম পাতি প্রশ্ন ছিল, 25টাই কিন্তু সে সঠিক করতে পেরেছিল। কারেন্ট অ্যাফেয়ার্সেই হয়তো সে ফেসেছিল 3 থেকে 4টে প্রশ্ন, ধরলাম 3টেই সে সঠিক করেছে। তাহলে তুমি যদি দেখো 8 আর 2 10 আর 5 15 আর 3 18, আর এখানে 1 অর্থাৎ 88 নাম্বার কিন্তু তার জেনুইন র মার্কস উঠছিল। তার মধ্যে 2 নাম্বার তুমি বাদ দাও, কারণ কিছু প্রশ্ন তো সে ভুল করেছে, তার জন্য তার মাইনাস কিছু হবে, তাই বাদ দিলে পরে তোমার নাম্বারটা দাঁড়াচ্ছিল 86। এবং নর্মালাইজেশনে যেহেতু ইজি শিফট ছিল, তাই তার 2 নাম্বার বা 3 নাম্বারে বেশি বাড়েনি, আমি ধরলাম যে তার 2 নাম্বার বেড়েছে। তাহলে 86 আর 2 88, সে কিন্তু চাকরিটা নিয়েছে, তাই না? এবার আমি বলছি যে 2024 সালে ইউআর ক্যাটাগরির যে ছেলেটা চাকরি নিয়েছে হার্ড শিফটে, অর্থাৎ টাফ শিফটে যে ছেলেটা চাকরি নিয়েছে, তার নাম্বারগুলো কেমন ছিল দেখে নাও। সে হয়তো সায়েন্সে, যেহেতু টাফ শিফটের কথা বলছি, ইউআর ক্যাটাগরির কথায় আসছি, তুমি দেখো যে সায়েন্সে কম করে 36টা সঠিক করতে পেরেছিল, ম্যাথে কম করে 21টা, কারণ তুমি প্রশ্ন দেখলেই বুঝতে পারবে ভালো স্টুডেন্ট যে চাকরি নিয়েছে, আমি তার কথা বলছি, সে কিন্তু ম্যাথে 21টা করেছে। রিজনিং কিন্তু আগাগোড়া একদম সব শিফটেই সমান ছিল, 25-এ 25টাই কিন্তু করা যায়, যে চাকরি নিয়েছে সে কিন্তু 25-এ 25ই করেছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স আমি 3টেই ধরলাম। তাহলে তুমি যদি দেখো এখানে যোগ করলে বলবা 8 9 9 6 কত, 9 6 15, আর তোমার এখান দাঁড়াচ্ছে হচ্ছে 8 85। এখান থেকে তুমি 2 নাম্বার বাদ দাও, কারণ কি কিছু প্রশ্ন নেগেটিভ অর্থাৎ ভুল করেছিল, তার জন্য 2 নাম্বার কাটা, অর্থাৎ 83 দাঁড়াচ্ছে। এবার যেহেতু এটা টাফ শিফট ছিল, এখানে কিন্তু আমরা দেখেছিলাম যে কম করে 6 থেকে 7টা নাম্বার কিন্তু বেড়েছে। দেখো 7 নাম্বারও যদি বাড়ে, সেটা কিন্তু 90-তে দাঁড়িয়ে যাচ্ছে, অর্থাৎ সে কিন্তু চাকরি নিয়েছে, তাই না? তাহলে এবার আমরা 2000 সেই তুলনায় তার উপর পরিপ্রেক্ষিতে যে 2025 সালে 2025-এ যে ছেলেটা ইউআর ক্যাটাগরিতে চাকরি নেবে, সে ইজি শিফটে কেমন করেছে, আর হার্ড অর্থাৎ টাফ শিফটে সে কেমন করেছে, তার উপর ভিত্তি করে কিন্তু আমরা দেখব। দেখো আমি তার কথাই বলছি, যে ছেলেটা ইউআর ক্যাটাগরিতে 2025-এ চাকরি নেবে, দেখো এখানে আগের বারের তুলনায় এবারে কিন্তু প্রশ্নের লেভেল যথেষ্ট টাফ ছিল। সায়েন্স যেমন আগের বার একদম মানে পাতি প্রশ্ন তুলে দিয়েছে, এবার কিন্তু একদম কনসেপচুয়াল ভালো প্রশ্ন তুলে দিয়েছে। কিন্তু তবুও যে ছেলেটা আগের বার পরীক্ষা দিয়ে 2 নাম্বার, হাফ নাম্বার, 0.05-এর জন্য চাকরি পায়নি, সে কিন্তু এবার বস নিজেকে কিন্তু তৈরি করেই নিয়েছিল। তাই তারাও কিন্তু প্রস্তুতি নিয়ে, মানে সেইভাবে নিজেকে প্রিপারেশন করিয়ে নিয়েছে। তাই বলবো সে কিন্তু খুব ভালো পড়েছে। সে কিন্তু ইজি শিফটের কথা বলি, যে চাকরি পাবে, সে কিন্তু কম করে, যতই প্রশ্ন টাফ হোক না কেন, কম করে সায়েন্সে কিন্তু 34টা অন্তত সঠিক করতেই পেরেছে। ম্যাথের কথায় আসলে কম করে 21টা সঠিক করতে পেরেছে। রিজনিংয়ে 24-এ, মানে 25-এ, আমি 24 ধরছি এই কারণেই, কারণ 2-1টা প্রশ্ন সিলি মিস্টেকের জন্য ভুল হয়ে যায়। আর এবার কিন্তু তোমরা তো দেখেছোই যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে এসেছিল, আর অনেকেই কিন্তু জিকে পড়ে, কারণ এনটিপিসির পরীক্ষা দেয়, তার জন্য কিন্তু আমরা বলবো যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে যে 10টার মধ্যে কম করে এবারে কিন্তু যে চাকরি পাবে, সে কিন্তু 4টে করেছে। তাহলে তুমি যদি একটু যোগ করো, দেখবা 12 আর 1 মিনিট, দেখো 3 মোটামুটি তোমার হচ্ছে কত দাঁড়াচ্ছে, তোমার ওই
হ্যাঁ, তোমার 83 নাম্বার মতো দাঁড়াচ্ছে। এবার তার মধ্যে থেকে তুমি বলবা যে হচ্ছে 2 নাম্বার তুমি বাদ দাও, কারণ কিছু ভুল করার জন্য 2 নাম্বার, 6টা প্রশ্ন ভুল করলে 2 নাম্বার বাদ, অর্থাৎ 81 নাম্বার দাঁড়াচ্ছে। যেহেতু এটা ইজি শিফট ছিল, তাই 2 থেকে 3 নাম্বারে বেশি বাড়বে না, অর্থাৎ 83তে সে কিন্তু চাকরিটা নিয়ে যাবে। অর্থাৎ তুমি বলবা 2025 সালে ইউআর ক্যাটাগরিতে যে ছেলেটা চাকরি নেবে তাকে কিন্তু 83 নাম্বার পেতে হবে। ইজি শিফটের কথা বলছি, কেমন? আর যদি টাফ শিফটের কথা বলি, যে স্টুডেন্টটা এবার ইউআর ক্যাটাগরির স্টুডেন্ট যে চাকরি নেবে, তার পরীক্ষাটা টাফ শিফটে পড়েছিল, সে কি করতে পেরেছে? দেখো, সে কিন্তু ভালো স্টুডেন্ট। আমি বলছি যে চাকরি নেবে তার কথা বলছি, সে কিন্তু কম করে সায়েন্সে 32টা প্রশ্ন কিন্তু সঠিক করতেই পেরেছে। ম্যাথে মোটামুটি 19টা সে সঠিক করতে পেরেছে। রিজনিংয়ে দেখো, রিজনিং কিন্তু আগাগোড়া প্রথম থেকে শেষ পর্যন্ত একই প্যাটার্ন ফলো করছে। আর যে ছেলেটা চাকরি নেবে সে কিন্তু রিজনিংয়ে কম করে 24টা সঠিক করবেই। একটা প্রশ্ন ছাড়লাম সিলি মিস্টেকের জন্য। কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে মিলিয়ে কিন্তু 4টে প্রশ্ন সে সঠিক করতেই পারবে। তাহলে সেই ছেলেটাই কিন্তু চাকরি পাবে। যদি তুমি একটু যোগ করার চেষ্টা করো, দেখো 8, 17, 19, তাহলে একদিকে হচ্ছে তোমার 79। এবার এই 79 থেকে 2 নাম্বার তুমি বাদ দাও। কারণ কি, ধরো 6-7টা প্রশ্ন সে ভুল করেছে, তার জন্য 2 নাম্বার কাটা গেলে পরে 77 দাঁড়াচ্ছে। এবং দেখো, যেহেতু এটা টাফ শিফটে সেই ছেলেটা পরীক্ষা দিয়েছে, টাফ শিফটে পরীক্ষা দিলে মোটামুটি তোমার ধরো 6 থেকে 7 নাম্বার বাড়বেই। তাহলে 7 নাম্বার যদি তুমি যোগ করো এর সঙ্গে, তুমি বলবা দাদা মোটামুটি 84 নাম্বার দাঁড়িয়ে যাচ্ছে, অর্থাৎ সে কিন্তু চাকরিটা নিয়ে যাবে। তাহলে এইগুলো অ্যানালাইসিস করে আমরা এই পরিপ্রেক্ষিতে বলতে পারি, দেখো 2024 সালের পরীক্ষাটা 10 দিন ধরে চলেছিল, 20 ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর। আর 25-এর পরীক্ষাটা গ্রেড 3 পরীক্ষা কিন্তু 6 থেকে 10, মানে মোটামুটি 5 দিন চলেছে। তাই কিন্তু আগের বার আমরা দেখেছিলাম সব থেকে কম কিছুই বাড়েনি, আর সব থেকে বেশি 8 নাম্বার পর্যন্ত বেড়েছে, 8-9 নাম্বার পর্যন্ত বেড়েছে। তো এবার কিন্তু বস মোটামুটি দেখো 5 থেকে 6 নাম্বারের বেশি, 5 থেকে 6 নাম্বারের বেশি বাড়বে না, ঠিক আছে? কারণ অল্প মানে কিছু দিনের মধ্যে পরীক্ষাটা হয়ে গেছে, তো 5 দিনের মধ্যে কোশ্চেনের লেভেল কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকমই ছিল। তবে মাঝে মাঝে কয়েকটা শিফট কিন্তু একটু বিটঘুটে দিয়ে দিয়েছে, সেই শিফটে কিন্তু কম করে 11 থেকে 12 নাম্বারও বাড়বে। দুটো শিফট আছে, মাঝের দুটো শিফট, ঠিক আছে? তা আমরা এই সব বিবেচনা করে বলতে পারি যে এই যে মানে ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেকানিক্যাল, ডিজেল, এই সমস্ত মানে যারা এই সমস্ত কোর্স করেছো, তোমাদের কিন্তু সবসময়ই কাট অফ একটু হাই যায়। তোমরা দেখে নাও যে আগের বার ছিল, মানে গড়গড়া আমরা গড় হিসাবে বলছি, ইউআর ক্যাটাগরিতে হচ্ছে 87তেও কোনো জনের চাকরি হয়েছে, আবার 92তেও কোনো জনের চাকরি হয়েছে। তাহলে তার পরিপ্রেক্ষিতে বলছি, তোমার নাম্বার যদি তুমি যদি ইউআর ক্যাটাগরিতে হও, আর তুমি যদি আইটিআই এইগুলো কোর্স থেকে করে থাকো, মানে ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার বা মেকানিক্যাল, ডিজেল, এইগুলোর মধ্যে কোনো একটা কোর্স করে থাকো, তাহলে কিন্তু তোমার 81 থেকে 85 নাম্বার যদি দাঁড়ায়, তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো। ওবিসির কথা বললে 80 থেকে 84, এটা কিন্তু নর্মালাইজেশন ধরে। দেখো, তোমার শিফটটা যদি টাফ শিফটে হয় আর তোমার নাম্বার ধরো আছে 75, চিন্তার কোনো কারণ নেই। কারণ তোমার যদি 7টা নাম্বার বেরিয়ে যায়, তাহলে কিন্তু 82 এর মধ্যে চলে আসছো, তুমি কিন্তু চাকরিটা পেয়ে যাবে। কিন্তু তোমার নাম্বার যদি ইজি শিফটে হয়, তুমি যদি 83তে থাকো, তাহলেও কিন্তু তোমার একটা সুযোগ আছে, তুমি কিন্তু চাকরিটা পেয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছো? সেই পরিপ্রেক্ষিতে এটা আমি ফাইনাল কাট অফ বলছি নর্মালাইজেশনের পর, বুঝতে পারছো? নর্মালাইজেশনের পরের কাট অফটা বলছি, সব বিবেচনা করে বললাম, কেমন? ওবিসির মধ্যে হলে পরে 80 থেকে 84, এসসির মধ্যে হলে 75 থেকে 78-এর মধ্যে যদি দাঁড়ায়, তাহলে নিশ্চিত থাকতে পারো। এসটির মধ্যে 72 থেকে 78, আর ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে থাকলে 80 থেকে 84 ধরে রাখো, কেমন? এবার দেখো, যারা অন্যান্য যে ট্রেডে পড়াশোনা করেছো, মানে আইটিআই করেছো, যেমন টার্নার, ওয়্যারম্যান, তারপরে তোমার হচ্ছে যে প্যাটার্ন মেকার, রিফ্লেক্টর, এই সমস্ত পোস্ট নিয়ে যারা মানে আইটিআই করেছো, তোমাদের কাট অফ সবসময় একটু কম থাকে। আগের বার গিয়েছিল 75, মানে কোনো জনে 75-এ হয়েছে, কোনো জন কিন্তু 82-ও নিয়েছে, তাই না? তা এবার তুমি দেখে নাও যে 73, 78 এর মধ্যে থাকলে পরে সম্ভাবনা প্রায় প্রায় 90% সম্ভাবনা আছে তোমার চাকরিটা হয়ে যাবে। ওবিসির কথা যদি বলি, আগের বার ছিল 73, মানে সব কোনো জনে 73-এ চাকরি হয়েছে, এই ট্রেডগুলোর কথা বলছি, আর কোনো জনে 84। এবার তোমার কিন্তু 70 এবং 76-এর মধ্যে যদি থাকে, তাহলে 95% কিন্তু সুযোগ আছে, মানে সম্ভাবনা আছে, অবশ্যই চাকরিটা হবে তোমার। এসসির কথা বলো, দেখো আগের বার ছিল 67 থেকে 69, এবার ধরে নাও 70 থেকে 74, একটু বেশিই ধরে নাও, কারণ এবার কিন্তু কম্পিটিশন এসসিদের বেশি, ঠিক আছে? এসটির কথায় আসো, যে আগেরবার কি ছিল, আগেরবার 66, 72, এবার 70 থেকে 72 ধরে নাও। আর আগেরবার ইডব্লিউএস 66 থেকে 73, এবার 71 থেকে 75 ধরে নাও। এই ছিল, তুমি তো ভালো মতো বুঝলে যে ছেলেটা চাকরি পাবে
তার কিন্তু প্রিপারেশন দেখো যতই আগের বারের তুলনায় এবারে প্রশ্নের লেভেলটা টাফ হোক না কেন, আমি বলবো যে ছেলেটার কথার কথা ভেবে দেখো যে আগের বার 1 বা 0.5-এর জন্য চাকরি পায়নি, তার ভেতরে কেমন মানে হচ্ছে মানে সে কেমন মোটিভেশন পেয়েছে এবং তার কেমন জ্বালা হয়েছে, মানে সে কিন্তু তোখর প্রিপারেশন নিয়েছে এই পরের বার হচ্ছে টেকনিশিয়ানের জন্য। বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? সেই জন্য কিন্তু সেই ছেলেগুলোই কিন্তু এবারে চাকরিগুলো নেবে, কারণ তারা বোঝে যে 0.5-এ আমি ফেল করেছি, চাকরিটা পাইনি, আর এখানে একটাই পরীক্ষা, পাশ করলেই চাকরি। সেই জন্য অনেকে মনে করছে, অনেকে ভাবছে যে 65-70 পেলে যে হয়ে যাবে, কখনোই নয় বস। যদি তোমার নাম্বার 70 বা 70-এর নিচে হয়, তাহলে আমি বলবো তুমি পরবর্তী পরীক্ষার জন্য ভালো মতো প্রস্তুতি নিয়ে নাও। ওই আশা করো না যে 70-এ তোমার এবারে টেকনিশিয়ান হয়ে যাবে, ঠিক আছে? তবে হ্যাঁ, যদি তুমি এসসি এসটি ক্যাটাগরির মধ্যে রয়েছো, 70 পেয়েছো, সেটা হার্ড শিফট ছিল, তাহলে কিন্তু একটা সুবিধা আছে। কিন্তু ইউআর ক্যাটাগরিতে পড়ছো, ইজি শিফটে 70 নাম্বার তুলেছো, তাহলে সেই আশায় থেকো না। আমি বলছি পরের পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও। বিষয়টা বুঝতে পারলে, কারো কোনো যদি সমস্যা থাকে বুঝতে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তোমাদের সেই কমেন্টে উত্তর দেবো। কেমন?